আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 2। আজকে তোমাদেরকে রাইট ফর্ম ভার্বের 2 নম্বর এপিসোডটিতে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় কি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। তোমরা দেখতে পারবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভার্ব কখন V2 আমরা কখন বসাবো সেটি নিয়ে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আমরা কখন বসাবো সেটি আজকের আমাদের আলোচ্য বিষয়। তোমরা জানো আমরা এর আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন বসবে তা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? ভার্বের পাস্ট ফর্ম কখন বসবে। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা প্রথমেই বলেছি অতীত নির্দেশক শব্দ থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসবে। অতীত নির্দেশক শব্দ কোনগুলো সেগুলো তোমরা লক্ষ্য করে দেখো। আমরা এখানে দিয়েছি ওয়ান্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, ডে, উইক, ইয়ার, মান্থ, অর্থাৎ লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট উইক, এগুলো ইন দ্য ফার্স্ট। এগুলো যদি এই শব্দগুলো আমরা সেন্টেন্সে পাই তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে একটা বাক্য পেয়েছি যার শুরুতে আছে কি ওয়ান্স, তাই আমরা ভার্ব V2 বসিয়েছি ওয়াজ। অনুরূপভাবে তোমরা দেখো আমরা সেন্টেন্সে পেয়েছি লাস্ট ইয়ার, এই জন্য আমরা এখানে ভার্বের V2 বসিয়েছি ওয়েন্ট, অর্থাৎ গো ওয়েন্ট। তাহলে এবার আমরা পরবর্তী আরেকটি নিয়মে চলে আসি। এখানে আমরা বলেছি যে বিফোর যুক্ত সেন্টেন্সের পরের অংশে V2 বসে এবং আফটারের পূর্বের অংশে V2 বসে। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি, এখানে দেখো লেখা আছে বিফোর, তাহলে এর পরে V2 বসবে। দেখো তুমি এখানে V2 বসছে, লক্ষ্য করেছো? তাহলে আই হ্যাড কমপ্লিটেড মাই টাস্ক বিফোর ইউ কেম। অনুরূপভাবে আমরা আরেকটি দেখব যেটাতে আমরা পেয়েছি কি আফটার, এবং আমরা বলেছি আফটারের পূর্বের অংশে আমাদের কি বসবে? V2 বসবে। পূর্বের অংশ দেখো স্টুড আপ, এটা V2 আছে, অর্থাৎ দ্য স্টুডেন্ট স্টুড আপ আফটার দ্য টিচার হ্যাড এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। এরপরে আমরা চলে আসবো আরেকটি নিয়মে, হোয়াইলযুক্ত সেন্টেন্সের পরের অংশে V2 বসে। তাহলে হোয়াইলযুক্ত সেন্টেন্সের কি বসবে? পরের অংশটাতে V2 বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। তোমরা দেখো এই যে হোয়াইলযুক্ত একটা সেন্টেন্স, তার পরের অংশ হচ্ছে এটি। এখানে দেখো তোমরা লক্ষ্য করে স ব্যবহার করা হয়েছে, যেটা ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সি স। তার মানে হোয়াইলযুক্ত সেন্টেন্সের পরের অংশে কি বসে? ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়। অনুরূপভাবে তোমরা লক্ষ্য করে দেখো, হোয়াইল এখানে আছে, পরে আরও একটা আমরা সেন্টেন্স নিয়েছি, সেখানেও দেখো আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি। তাহলে বুঝতে পেরেছো তোমরা? তাহলে হোয়াইলযুক্ত সেন্টেন্সের পরের অংশে V2 বসে। এবার চলে আসো আরও একটি নিয়মে, আমরা এখানে বলেছি সিন্স যুক্ত সেন্টেন্সের পরের অংশে V2 বসে। কি বসে? V2। তোমরা লক্ষ্য করো, সিন্স যুক্ত সেন্টেন্সের পরের অংশে আমরা কী বসাবো? V2 বসাবো। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে সিন্স আছে আর তার প্রথমের দিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য আছে। তাহলে পরবর্তী অংশটাতে আমরা কী লিখেছি? লেফট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তার মানে সিন্সের পরের অংশটাতে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য থাকে সিন্সের আগে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য থাকে। তাহলে সিন্সের পরে আমরা কখন V2 বসাতে পারবো? যখন সিন্সের আগের অংশে আমাদের কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। এরপরে চলে আসো, আমরা আরেকটি বাক্য নিয়েছি, সিন্সের পূর্বের অংশেও আমরা V2 ব্যবহার করতে পারি। কখন ব্যবহার করতে পারি সেটা একটু লক্ষ্য করো, সেন্টেন্স দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, সিন্সের পরে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য থাকে তাহলে এই সিন্সটার আগে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ব্যবহার করতে পারবো, যার মানে V2 ব্যবহার করতে পারবো। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, ওয়াজ আছে। এরপরে লক্ষ্য করে দেখো, আমরা বলেছি নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন। এইগুলো দ্বারা বাক্যের দেন ও হোয়েনের পরের অংশে V2 বসে। দেন এবং হোয়েনের পরে কি বসবে? V2 বসবে। তাহলে আমরা উদাহরণ দেখলে খুব সহজে বুঝতে পারবো, তাই না? তাহলে এবার উদাহরণের জন্য আমরা প্রস্তুতি নেই। তোমরা দেখো, এই যে নো সুনার হ্যাড আছে, এর পরে আছে দেন, এই দেনের অংশটার পরে আমরা বলছিলাম এখানে কি বসবে? V2 বসবে। এই কারণেই দেখো এখানে লেফট বসছে। কি বসছে বলো? লেফট। অনুরূপভাবে আরেকটি নেই, যেখানে আমরা দেখবো হোয়েনের পরে লেফট বসছে বা হোয়েনের পরে V2 বসছে। দেখো হোয়েন এখানে আর এখানে বিজ্ঞান। তার মানে কি? আমরা হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন হোয়েন ইট বিগ্যান রেইনিং। কথা কি বুঝতে পেরেছো? তার মানে এগুলোর পরে আমাদের V2 বসে। এরপরে আসো, আমরা নতুন আরেকটি নিয়মে আসছি। সেখানে কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এই শব্দগুলোর পরের আমাদের কি ব্যবহার করতে হয়? V2 ব্যবহার করতে হয়। তাহলে আমরা উদাহরণ দেখলে জিনিসগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এই শব্দগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে যে এই শব্দগুলোর পরে আমাদের কি বসবে? V2 বসবে। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা লিখেছি ইট ইজ হাই টাইম, আর এরপরে আমরা দেখো যে স্টাডিড, V2। লক্ষ্য করেছো তোমরা? তার মানে কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটার ভার্বটা কী হয়? V2 হয়। আরেকটা সেন্টেন্স আমরা দেখি, আই উইশ। দেখো এখানে ড্র
তার পাস্ট ফর্ম দেওয়া আছে ড্রু। আই উইশ আই ড্রু এ পিকচার। তার মানে আমরা যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর সেন্টেন্স পাই তাহলে আমরা কী লিখব? V2 দিয়ে লিখব। আর যদি সেন্টেন্স না পেয়ে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে অবশ্যই আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। কথা কি বুঝতে পেরেছো তোমরা? এবার চলে আসো অ্যাজ ইফ অ্যাজ দো এর পরের অংশে V2 বসে। মুখস্থ করে রাখতে হবে এগুলো কিন্তু। অ্যাজ ইফ অ্যাজ দো এদের পরের অংশে V2 বসে। তাহলে উদাহরণ দেখি। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ নাথিং। সে এমন করে অভিনয় করলো যেন সে কিছুই জানতো না। তাহলে এখানে দেখো অ্যাজ ইফের পরে আমরা কি বসাইছি? নু, মানে ভার্বের পাস্ট ফর্ম। তো কারণটা কি? অ্যাজ ইফের আগে কী ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ছিল। এটা মনে রাখবো। অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য থাকে তাহলে এখানে V2 বসবে। আর অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য থাকে তাহলে মনে রাখবো এখানে V2 বসবে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে। কথা কি বুঝতে পেরেছো? এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আশা করি তোমাদের অনেক কিছু শেখা হবে। ভালো থাকবে। বাই।